জয় জগন্নাথ। নমস্কার, আমি সৌভিক। শুরু করছি একটা সুন্দর ব্লগ। আজ আমি উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রায়। শতাব্দী প্রাচীন পেরিয়ে এই রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান, যেখানে প্রতি বছর লাখো লাখো ভক্তের সমাগম ঘটে। সেদিন সকালবেলায় চলে গিয়েছিলাম মাহেশের জগন্নাথ বাড়ি। গিয়ে দেখি চারিদিকে প্রচুর দোকানপাট বসেছে, অনেক ভক্তের সমাগম হয়েছে শ্রীপাঠ মাহেশে। ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তারপরই চলে গিয়েছিলাম মূল মন্দিরে। গিয়ে দেখি লাইনে তো প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছে। বেলা গড়াতেই প্রভুকে বাইরে এনে রাখা হয় ভক্তদের মাঝে। প্রচুর মানুষ সেই দিন প্রভুকে সামনাসামনি দাঁড়িয়ে পুজো দেবে বলে দূর দূরান্ত থেকে ছুটে আসে। এছাড়াও সৌভাগ্যবশত অনেকেই প্রভুকে স্পর্শ করতে পারে। এরপরেই চলে গিয়েছিলাম নীলমাধব ও মহাপ্রভুকে দর্শন করতে। তো তারপরেই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার রথযাত্রা সম্পর্কে কিছু বলা যাক। রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম এক বড় উৎসব। এই দিনে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই রথে দড়ি টানাকেই অনেক ভক্ত সৌভাগ্য ও পূর্ণের প্রতীক বলে মনে হয়। তারপর মন্দির থেকে বেরিয়ে দেখি প্রসাদ দিচ্ছে। আমিও দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তো সেই সময় প্রসাদ পাওয়ার যে সৌভাগ্যটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তারপরেই প্রসাদ খেয়ে দেখো আবারও বেরিয়ে পড়লাম। একটু জিলিপি নিলাম, জিলিপি নিয়ে চলে গিয়েছিলাম রথের মেলায়। এই রথের মেলা বিকেলবেলায় খুলবে, একদম 1 মাস ব্যাপী চলবে। আপনারা সবাই আসুন, দেখুন এবং জিনিসপত্র কিনে নিয়ে যান। ও, মাহেশের রথ এবার 630 বছরে পদার্পণ করলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 630। তো তারপরই ছোট ছোট রথগুলোও আমি ক্যাপচার করেছি। তো বিকেল গড়াতেই চলে গিয়েছিলাম হাঁটতে। তো দেখো একটা আর্টিস্ট কত সুন্দর তার আর্ট কিন্তু সে রাস্তায় আঁকছে। এটা যেমন একদিকে ভালোও লাগলো, আবার খারাপও লাগলো। যাক, সে কথা বাদ দাও। তো তারপরই দেখো প্রচুর পুণ্যার্থী যাচ্ছে প্রভুকে একবার দর্শন করবে বলে। তাকে রথে তোলা হবে এই সময়। তো আমিও চলে গিয়েছিলাম। তো আমার সঙ্গে আমার ভাই ছিল আর আমার কাকার ছেলে ছিল। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে দেখো চলেই এসেছি রথের কাছাকাছি। তো এই সময় মহাপ্রভুকে তোলা হচ্ছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরই আমি অনেকগুলো রথ চেষ্টা করলাম তোমাদের সামনে দেখানোর। তো কেমন লাগলো আমার এই বড় রথের মাঝেও ছোটো ছোটো রথের ভিডিও, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো তারপরই দেখো আমার কাকার ছেলে আর আমার ভাই প্রচুর, ওরা বই থেকে শুরু করে জল, মিষ্টি, কোথাও বাতাসা বা জিলিপি দিলে সব কিন্তু ওরা কালেক্ট করছিল। আসলে ওরা ছোট, ওদের কাছে এটাই অনেক মজার। তো তারপরে মাসির বাড়িটাও আমি দেখিয়ে দিলাম। জগন্নাথ এখানেই আসবে। তো দেখো ছোট ছোট অনেক দোকান বসেছে। সবটা দেখাতে পারিনি এত ছোট ভিডিওতে, কিন্তু চেষ্টা করেছি অনেকটাই দেখাবার। তো বিকেল তখন 5টা বাজে। 5টার সময় দেখো এতটা ভিড়। এই তারপরই রামনারায়ণ নামে কীর্তন হচ্ছিল, সেটাও দেখালাম। তারপর বাচ্চাগুলোর কাছেও জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো। ওরা তো হেব্বি বললো, আমারও খুব ভালো লাগলো। তারপরই আমাদের মাহেশের রথ এগিয়ে আসছিল মাসির বাড়ির দিকে। তো সকলেই দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। তো দেখো ব্লগটা, তো আশা করি সকলেরই খুব ভালো লাগবে। মাহেশের রথ কিন্তু 630 বছরে এবার পদার্পণ করেছে। তো সেই উপলক্ষে কিন্তু প্রচুর আয়োজন এবং প্রচুর মানুষের ভিড়। তো দেখো ছেলেরা নাচছে, পেছনে আমার আম্মারাও ছিল যারা রথ ঠেলতে ঠেলতে আসছে। তো এই ভিড়টা তখন 8টায়, মানুষের সমাগম প্রচুর হয়েছে এই দিন মাহেশে, সেটাই স্বাভাবিক। তাও তোমাদের আমি কথাটা বললাম। তো দেখো মহাপ্রভুকে দর্শন করে নাও এবং তোমাদের মনস্কামনা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো এবং জয় জগন্নাথ লিখতে ভুলো না। চেষ্টা করলাম আমার চোখ দিয়ে পুরো মাহেশটা দেখানোর, জানি না কতটা পারলাম। ভালো লাগলে আমাকে জানিও। থ্যাংক ইউ।